12টি মাস দেখবেন যে কোনো একটা গাভী বা গরু ও ছুটে গেছে, দৌড় থেকে ছুটে গেছে, ওই মালিক পিছনে দৌড়াচ্ছে, হাই হাই, কিন্তু সহসা কি দাঁড়াবে? বলো তো কোন সময় দাঁড়াবে? দৌড়াতে 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 হাঁপিয়ে যাবে, আর তখনই দাঁড়িয়ে যাবার মালিক খপ করে ধরবে। ঠিক তেমনি করে 11টি মাস তুমি সাধন ভজন করতে 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 ধরার বান্দার মাস হলো আমি বোঝাতে পেরেছি? গ্রাম্য বাংলা দিয়ে বোঝাচ্ছি। দামোদর মাস আমাদের গ্রামে প্রায় লোকে করি। হরি বল। দাম যুক্ত উদার, দাম মানে বন্ধন, উদার মানে পেট। খাওয়া দাওয়ার থেকে খেয়াল করলে আর গোপাল সেবা হবে না। তাই এই দামোদর ব্রতে যারা ব্রত পালন করেছেন তাদের চরণে আমি প্রণাম জানাই, আর যারা ব্রত পালন করেননি তাদের চরণে আমি 2 বার প্রণাম জানাই। কেন জানো? এই গ্রামে বাবা বলেছে না, কয়েকজন দামোদর ব্রত পালন করেছে, সামনের বার আস্তে আস্তে দেখবেন 5 জন বাড়লেও বেড়েছে। কেন জানেন? আপনার যত ভালো সন্তান হোক না কেন, এই চাঁদপুর বাজারের যে মাস্তান, আপনার এই ছেলেটা মাস্তান না, ধরেন এটা বাজে ছেলে গাঁজাখোর, আপনার ছেলেটা ওর সাথে 5 দিন মিশবে। 5 দিন মিশলে আপনার ছেলে কি হয়ে যাবে? ওই নেশাখোরের সাথে মিশলে আপনার ছেলেও নেশাখোর হয়ে যাবে। তাই এই পালপাড়া এই যে সবাই ব্রত পালন করছে, তার ইচ্ছা নেই এই দলে মিশে মিশে সে একদিন ব্রত পালন করবে, এখানে কোনো ভুল নাই, ব্রত পালন করবে। আমার মতন শয়তান তাই যদি না খেয়ে থাকতে পারে এই এক মাস, এত ভক্তরা সব হরি বল। আর আমার মতো ওষুধ যদি পান করতে পারে তো বেশ সবাই পান করবে। জয় রাধে। তো এই গোপাল মা জানো, এই গোপাল ভজনা করলে এই গোপাল অহং ভক্ত পরাধীন, শুধু গোপালের এই ব্যাখ্যাটা দিয়ে বিশ্রাম। গোপাল তোমার সমস্ত কিছু বহন করবে। যাদের অভাব হচ্ছে সংসারে গোলমাল, প্রেসক্রিপশনটা লিখে নাও, 100% গ্যারান্টি দিয়ে বলছি, তোমরা দামোদর ব্রত পালন করলে ওই সংসারে অভাবও থাকবে না, ওই সংসারে গোলমালও থাকবে না। কারণ ওখান তো গোপাল বাধার মাস না, যতবার বাঁধে কয় আঙুল কম পড়ে? 1 আঙুল কিনা বলল? 83 কয় আঙুল? এই 2 আঙুল কি? 9 লক্ষ ধেনুর রশি দিয়ে বাঁধছে, তবু 2 আঙুল কম। ব্রজের যত দড়ি রশি আছে বাঁধছে, 2 আঙুল কম। এই 2 আঙুলটা কি? একটা হলো ভক্তের আকুল প্রার্থনা, ভক্তির সহিত প্রচেষ্টা, এলো 1 আঙুল। আর ভক্তের প্রচেষ্টা, আকুলতা, ব্যাকুলতার কারণে গোপালের কৃপা লাভ করা, এলো 1 আঙুল। এই তারিখ কয় আঙুল হলো? সারাদিন ছোটাছুটি করে গরু হপির কাছে বেঁধেছে, আর মা দশমতী যত বাদে 2 আঙুল কম, যত বাদে 2 আঙুল কম। এই করতে 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 সন্ধ্যার আগে গোপাল দেখছে আমার মা তো হাল ছাড়ছে না, বলতে কত বেলা রাখবে না, আমি তত বেলা আর বাঁধবো। যখন দেখলো মা দশমতী হাল ছাড়ছে না, জগৎকে শিক্ষা দিল যে আমার পাশ ছাড়ে না, আমি নাচতে তার কাছে ধরা দিই। আজকে মায়ের কাছে গোপাল ধরা দিল, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। যদিও সে না ছাড়ে পাশ, তখন হয়ে যায় আমি তার দাসের দাস। তাই আজকে গোপালের ছোট্ট গোপাল, ছোট্ট গোপাল বৃন্দাবনের বংশীরাজ বাবা, বাবা গোপালকে খুব আদর করে স্নেহ করে। তো সবাই আমি এসেছি, আমাকে 10 টাকা 5 টাকা দিবেন না অনেকে? তো আমি তো
জাগতিক জগতের মতো লোভ শুধু ওই দিকে মাঝে মাঝে এরা মানে পড়েছে কিনা কায়দা আছে। কিন্তু বংশী বাবার তো ওই নজর না। বংশী বাবা যে টাকা দেয় রেখে দেয়, অনেক টাকা হয়ে গেছে। চিন্তা করছে ছোট্ট গোপাল তো পালন করছি, অনেক টাকা যখন হয়েছে তাহলে একে একটু বড় করা যায়। পাথরের একটা রাধা মাধব করেছে, অনেক বড় পাথরের রাধা মাধব করেছে। সন্তান জ্ঞানে বাৎসল্য জ্ঞানে গোপালকে ভালোবাসে। তো বংশী বাবা বৃদ্ধ হয়ে গেছে, 100 বছর বেরিয়ে গেছে। তো আমরা যুবক বয়সে তো আমার মেরুদণ্ডটা এখন খারাপ থাকে, 100 বছর পেরিয়ে গেলে কি থাকে একটু নয় পড়ে না মা। বংশী বাবার মাথাটা হেলে গেছে। কষ্ট করে প্রতিদিন গোপালকে মালা পরাতো তো অভ্যাস। আজকে তো রাধা মাধব পাথরের বড় বিগ্রহ, ও তো বসে বলে দিতে পারছে না। তা মালাটা নিয়ে রাধা মাধবের সামনে গিয়েছে, কিন্তু মাথা উঁচু করে যে গলায় দিবে এটা দিতে পারছে না। সন্তান জ্ঞানে পালন করেছে তো বলছে সেই ছোটটাটি ছিলে, অনেক কষ্ট করে তোমাকে বড় করেছি। বাবা বৃদ্ধ হয়ে গেলে তুমি বোঝো না, শুধু বাঁশি দিয়ে দাঁড়িয়ে থাকো। আহারে এ কি প্রেম, ভগবানের সাথে ভক্তের কি প্রেম। রাধা মাধব চিন্তা করেছে তাই তো আমাকে সন্তান জ্ঞানে মানুষ করেছে, আমি আর বাবাকে কষ্ট দেবো না। জানো মা, ভক্তের এমন ডাক। আজকে বংশী বাবার ডাকে পাথরের বিগ্রহ মাথা নিচু করে দিয়েছে, আর বংশী বাবা ওই বিগ্রহ রাধা মাধবের গলায় মালা পরিয়ে দিয়েছে। জানো মা, এখানে শেষ নয়। এই গোপাল এত কৃপা করে, তা কিছুদিন পরে 10-12 জন সাধু ওই বংশী বাবার আশ্রমে এসেছে। বংশী বাবা আনন্দ করছে, কি আনন্দ কি আনন্দ, আজকে আমার গিয়ে সাধু